আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের আয়োজনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 19। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস, টেকনিক্স অফ এগ্রিং উইথ আদার্স। এরপরে আমরা শিখব ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ এগ্রিং উইথ আদার্স, অন্যের সাথে ঐক্যমত পোষণ করার বা সহমত পোষণ করার কৌশল। ফর্মাল পরিবেশে আপনি এভাবে বলতে পারেন, আই এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত। আই এগ্রি প্রিসাইসলি, আমি পুরোপুরি একমত। দ্যাটস রাইট, তা ঠিক আছে। দ্যাটস এক্স্যাক্টলি রাইট, তা একেবারে ঠিক আছে। ইটস কমপ্লিটলি ট্রু, এটা একেবারে ঠিক। আই এম অলসো অফ দ্য সেম ওপিনিয়ন, আমারও একই মত। আই থিঙ্ক সো, আমিও তাই মনে করি। আই আপহোল্ড ইউর ভিউ, আমি আপনার মতামতকে সমর্থন করি। ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন। আই ওয়াজ অলসো থিঙ্কিং সো, আই ওয়াজ অলসো থিঙ্কিং সো, আমিও তাই ভাবছিলাম। আই থিঙ্ক অল উইল এগ্রি উইথ ইউ, আমার মনে হয় সবাই আপনার সাথে একমত হবে। দ্যাটস দ্য পয়েন্ট, এটা মূল বিষয়। ইটস জাস্ট মাই ওপিনিয়ন, আমার মত এটাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। আর আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি একটি বিষয়, যেটা ইতিমধ্যে আমি অন্যান্য ক্লাসগুলোতে বলেছি। এখানে ফর্মাল পরিবেশে ঐক্যমত পোষণ করার জন্য অনেকগুলো সেন্টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে। এখানকার যে কথাগুলো আপনার ব্যক্তিগত অভ্যাসের সাথে বা ব্যক্তিগত ধ্যান ধারণার সাথে মিলে যায়, আপনি চাইলে সেগুলোকে বেছে নিয়ে আলাদাভাবে প্র্যাকটিস করতে পারেন, অথবা সবগুলোকেও প্র্যাকটিস করতে পারেন। তবে এটা জরুরি নয় যে সবগুলো কথাকে আপনাকে মুখস্থ বা টোটস্থ করতে হবে। অন্যের সাথে ঐক্যমত পোষণ করার কৌশল ইনফর্মাল পরিবেশে আপনি এভাবে বলতে পারেন, ইয়েস রাইট, হ্যাঁ ঠিক। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। এক্স্যাক্টলি, একেবারে ঠিক। দ্যাটস ফর শিওর, তা নিশ্চিতভাবে বলা যায়। আই নিউ ইট, আমি তা জানতাম। ইউ ক্যান সে ইট, তুমি তা বলতে পারো। ওকে, এক্স্যাক্টলি ট্রু। আই ফুললি এগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে পুরোপুরি একমত। দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই ফিল, ঠিক এটাই আমিও মনে করছি। নো ডাউট অ্যাবাউট ইট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলেই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, অথবা কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবারে আমরা শিখবো সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। সত্যি সে অত্যন্ত সুন্দর করে কথা বলে। হি অর শি স্পিক্স ভেরি নাইস ইনডিড, যদি সে পুরুষ হয় তাহলে আপনি বলতে পারেন হি স্পিক্স ভেরি নাইস ইনডিড। আর যদি সে মেয়ে হয় তাহলে আপনি বলতে পারেন শি স্পিক্স ভেরি নাইস ইনডিড। আমি বুঝাতে বা বলতে চাই, আমি বুঝাতে চাই যে, বা আমি বলতে চাই যে, আই মিন টু সে। এটি মনে রাখতে হবে, দিস ইজ টু বি রিমেম্বার দ্যাট, বা ইট ইজ টু বি রিমেম্বার দ্যাট। এটি মনে রাখতে হবে যে, ইট ইজ টু বি রিমেম্বার দ্যাট। আমি যতদূর জানি যে, অ্যাজ ফার অ্যাজ আই নো। আপাতত এইটুকুই, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। ধরুন, সে বা সাপোজ, চমৎকার, এক্সিলেন্ট, স্প্লেন্ডিড, মার্ভেলাস। এটা তুমি কি বলছো? হাউ ডেয়ার ইউ সে দ্যাট? কি পরিতাপের কথা, হাউ স্যাড। আপনি বসুন, প্লিজ বি সিটেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ফ্রেজের দ্বিতীয় অংশ, আপনি যা পছন্দ করেন, অ্যাজ ইউ লাইক। চলে যাক, হ্যাং ইট। জাহান্নামে যাক, ড্যাম ইট। গোল্লায় যাক, গো টু দ্য ডেভিল। গোল্লায় যাক, গো টু হেল। এভাবে বলতে পারেন, অথবা গোল্লায় যাক, গো টু দ্য ডেভিল। কি আপদ রে বাবা, ওয়ার এন উইসেক্স। কি ঝামেলা, হাউ অড। অথবা এভাবে বলতে পারেন, ওয়ার এ মেস। তাতে কি, সো হোয়াট। আমার কি, ওয়ার অফ মি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি চাইলেই ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন, অথবা কাগজে লিখে ফেলতে পারেন। এবারে আমরা শিখবো ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, দ্য চাইল্ড ইজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় করতে যাচ্ছি বা করতে, এরকম ভাবে প্রকাশের ক্ষেত্রে আপনারা বলতে পারেন আই এম অ্যাবাউট টু ডু। মায়া প্রায় মারা যাচ্ছে, শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে। এই ধরনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আপনার নিজের কৌশলটি অনুসরণ করতে পারেন। মায়া ইজ অ্যাবাউট টু ডাই, দ্য চাইল্ড ইজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ডাই। সুপ্রিয় দর্শক, আপনারা স্ট্রাকচারটির পরিবর্তে এক্সাম্পলগুলোর প্রতি নজর দিন।
আমরা এক্সাম্পলগুলো আবার পড়ছি। মায়া প্রায় মারা যাচ্ছে, মায়া ইজ অ্যাবাউট টু ডাই। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, দ্য চাইল্ড ইজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ডাই। আশা করি এই উদাহরণগুলো কয়েকবার পড়ার মাধ্যমে আপনাদের মাথায় অলরেডি একটা প্যাটার্ন সেট হয়ে গিয়েছে। যে এই জাতীয় বাংলা কথাগুলো যখন আপনারা ইংরেজিতে বলতে যাবেন, তখন আপনি আসলে কিভাবে আপনার ট্রান্সলেশন প্যাটার্নটিকে সাজিয়ে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে আপনাদের জন্য কয়েকটি বাংলা বাক্য দিয়েছি। আপনারা চেষ্টা করেন উপরের কৌশলটাকে কাজে লাগিয়ে এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার, এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা চেক করে নিতে পারেন অথবা যাচাই করে নিতে পারেন আমাদের বইয়ে ক্লাস 19 এর শেষে দেওয়া উত্তরমালা থেকে। আই ওয়াজ অ্যাবাউট টু ডু, আমি প্রায় করতে যাচ্ছিলাম। সে প্রায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল। লোকটি প্রায় ভুল করতে যাচ্ছিল। এই ধরনের ভাব প্রকাশের ক্ষেত্রে আপনারা এই কৌশলটি ব্যবহার করতে পারেন। যেমন মায়া প্রায় কাঁদতে যাচ্ছিল, মায়া ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছিল, দ্য চাইল্ড ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ হিম। মায়া প্রায় মারা যাচ্ছিল, আমি প্রায় মারা যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আপনাদের সুবিধার্থে আমরা কতগুলো বাংলা বাক্য দিয়ে দিয়েছি। আপনারা ইতিমধ্যে শেখা কৌশলটিকে কাজে লাগিয়ে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন, এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা আমাদের বইয়ে দেওয়া ক্লাস 19 এর শেষে যে উত্তরগুলো রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। এবারে আমরা শিখব ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, আর আমি প্রায় মারা যাচ্ছিলাম। দ্য চাইল্ড ইজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আই অ্যাম অ্যাবাউট টু ডু, আমি প্রায় করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মায়া প্রায় মারা যাচ্ছে, শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, এই ধরনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে আপনারা নিচের কৌশলটি অনুসরণ করতে পারেন। এখানে একটা স্ট্রাকচার উল্লেখ করা হয়েছে, বাট আমি আপনাদেরকে বলবো স্ট্রাকচারটির বদলে নিচে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা কয়েকবার করে পড়ি এবং ভালো করে বোঝার চেষ্টা করি। দেখা যাবে অটোমেটিকলি আপনাদের মাথায় একটা প্যাটার্ন সেট হয়ে যাবে। মায়া প্রায় মারা যাচ্ছে, মায়া ইজ অ্যাবাউট টু ডাই। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, দ্য চাইল্ড ইজ অ্যাবাউট ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ডাই। সো আপনি কোনো একটি কাজ প্রায় করতে যাচ্ছেন বা কোনো একটি ঘটনা প্রায় ঘটতে যাচ্ছে, তার আগে আপনি কি ব্যবহার করছেন? অ্যাবাউট টু। এটাই হচ্ছে কৌশল। হ্যাঁ, অ্যাবাউট টু। তো আমরা উদাহরণগুলো আরেকবার পড়ার চেষ্টা করি। মায়া প্রায় মারা যাচ্ছে, মায়া ইজ অ্যাবাউট টু ডাই। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছে, দ্য চাইল্ড ইজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছি, আই এম অ্যাবাউট টু ডাই। আশা করি এই উদাহরণগুলো কয়েকবার পড়ার ফলে আপনাদের মাথায় একটা প্যাটার্ন সেট হয়েছে, যে প্যাটার্নটাকে ইউজ করে আপনারা খুব সহজে এই ধরনের বাংলা কথাকে, মনে আসে এই ধরনের বাংলা কথাকে ইংরেজিতে অনুবাদ করে ফেলতে পারবেন। তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু যাচাই করে নেওয়ার জন্য তারা স্ক্রিনে উল্লেখিত লেখাগুলোকে বাংলায় অনুবাদ করতে পারেন। আপনারা এই মুহূর্তে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিন থেকে উল্লেখ করা বাংলা কথাগুলোর আলোকে আপনাদের খাতায় ইংরেজি অনুবাদগুলো লিখে ফেলতে পারেন। অনুবাদগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা পরবর্তীতে আমাদের বইয়ে চ্যাপ্টার 19 অথবা ক্লাস 19 এর শেষে দেওয়া যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। এবারে হচ্ছে আগের কৌশলটারই শুধু অতীত, অর্থাৎ ওখানে ছিল করতে যাচ্ছি আর এগুলো যাচ্ছিলাম, মানে অতীতে করতে যাচ্ছিলাম, বর্তমানে নয়। আগের স্লাইডটাই ছিল, আমি আপনাদের সুবিধার্থে আগের স্লাইডটা দেখাচ্ছি, যে মায়া প্রায় মারা যাচ্ছে, আমি প্রায় মারা যাচ্ছে, এটা হলো বর্তমানে এখন। আর এটা হচ্ছে যাচ্ছিলাম মানে অতীতে, আই ওয়াজ অ্যাবাউট টু ডু। এই হচ্ছে পার্থক্য। বাট অ্যাবাউট টু এখানেও খুব কমন। এবার সে প্রায় একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিল, লোকটি প্রায় ভুল করতে যাচ্ছিল, সেটা কখন? অতীতের কোনো একটা সময়। এরকম ক্ষেত্রে আপনারা ওয়াজ ব্যবহার করবেন, আর কিছু না। যেমন মায়া প্রায় কাঁদতে যাচ্ছিল, মায়া ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। মায়া ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। শিশুটি প্রায় তাকে ধরতে যাচ্ছিল, দ্য চাইল্ড ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ হিম। আমি প্রায় মারা যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সুবিধার্থে আমরা এখানে কতগুলো বাক্য দিয়েছি। আপনারা চাইলেই ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আপনারা অনুবাদ করার চেষ্টা করতে পারেন, এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেগুলো আপনারা আমাদের বইয়ে দেওয়া যে ইংরেজি বাক্য রয়েছে চ্যাপ্টার 19 এর শেষে যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা
রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।